আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান শান্তি কি বোঝেই না, যতই তারা অশান্তিতে মরুক, কিন্তু যতক্ষণ না ভারতের বিরুদ্ধে তারা কোনো রকম বিষ উগলায় ততক্ষণ তারা শান্তি পায় না। আপনারাও জানেন ভারত কাশ্মীরে যে G20 সম্মেলনের আয়োজন করেছে সেটা পাকিস্তান সম্পূর্ণভাবে বিরোধিতা করেছে। আর শুধু পাকিস্তানই নয়, সৌদি আরব, চীন, তুর্কি, ইজিপ্ট এই রাষ্ট্রগুলো কাশ্মীরের G20 বৈঠকে অংশ নেয়নি। এর জন্য ভারতের মুসলিম দেশগুলোর ওপর কখনোই ভরসা করা উচিত না। পাকিস্তান তো এই G20 বৈঠককে আটকানোর জন্য অনেক ষড়যন্ত্র করেছে। এই রিপোর্টটা একবার দেখুন। কাশ্মীরে G20 বৈঠক শুরু হওয়ার ঠিক 2 ঘন্টা আগে আমাদের সাইবার সিকিউরিটি 100টা মিথ্যা হ্যাশট্যাগ ভাইরাল করানো, 500টা সন্দেহজনক মোবাইল চিহ্নিত করেছে। এছাড়া এটাও দেখতে পাওয়া যায় শ্রীনগরের ডাউন টাউন এলাকায় কিছু পাকিস্তানি সমর্থক G20 দেশগুলোকে দিয়ে এই বৈঠক বহিষ্কার করানোর জন্য পোস্টার ছাপিয়েছিল। এই পোস্টার ওয়ারসিনে সুধা সহিত স্বাধীন কাশ্মীরের প্রোপাগান্ডা সমর্থক সংগঠন লাগিয়েছিল। তারা সোশ্যাল মিডিয়াতেও বিরোধ প্রদর্শনের প্রস্তুতি নিয়ে রেখেছিল, যার উদ্দেশ্য শুধুমাত্র ভারতে লোকসান ঘটানো ও G20 বৈঠক নিয়ে ভুলভাল তথ্য প্রকাশ করা। যদিও আমাদের সাইবার সিকিউরিটি ঠিক সময় মতো তাদের নাকে দড়ি দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে এমন 100-র বেশি সাসপেক্টেড অ্যাকাউন্টকে ডিসেবল করে দিয়েছে। সেই সাথে এই বহিষ্কারের পোস্টারও সরিয়ে দেওয়া হয়েছে। শুধু এটুকুই নয়, ভারতের তরফ থেকে পাকিস্তানকে রেড আলটিমেটামও দেওয়া হয়েছে। G20 শিখর সম্মেলনের সময় যদি ঘাঁটিতে একটাও বোম ফাটে বা তোমাদের জন্য G20 বৈঠকে কোনো সমস্যা সৃষ্টি হয়, তাহলে তার পরিণাম ভাবনার থেকেও খারাপ হবে। পাকিস্তান যেন এটা না ভাবে আমরা শুধু মিলিটারি কার্যকলাপ করব, প্রয়োজন হলে আমরা তো সেটা করবই, কিন্তু অন্তরাষ্ট্রীয় স্তরে পাকিস্তানকে বিশ্ব থেকেই আলাদা করে দিতে আমরা এক পাও পিছু হটব না। এর জন্য পাক জিহাদি যেন আমাদের ধৈর্যের পরীক্ষা না নিতে যায়। আসলে বলা হচ্ছে ভারতের কাশ্মীরে G20 পর্যটন কার্যসমূহের 3য় বৈঠকের আয়োজনের মাঝে পাকিস্তানের তরফ থেকে আর একটা খবর বেরিয়ে আসে। পাকিস্তান কথিতভাবে ভারতের জন্য সমস্যা সৃষ্টি করার মতো প্ল্যান তৈরি করছে। সূত্রের মতে লস্করি তাইবা, জৈশ-ই মোহাম্মদ এবং হিজবুল্লাহ মুজাহিদ্দিনের মতো বিদ্রোহী সংগঠন শ্রীনগর ও কাশ্মীরের বড় এলাকায় হামলার প্ল্যানিং করেছে। এই নিয়ে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একটা বৈঠক করা হয়। বলা হয় এই বৈঠককে ISI এর তরফ থেকে কর্নেল সায়ান অসীম মুনির লিড করেছেন। আর এই কারণেই ভারত বর্তমানে অ্যালার্ট তো রয়েছেই। বন্ধুরা, আপনারাই বলুন, পাকিস্তানের কি আদৌ অত দম আছে G20 সামিটের সময় কাশ্মীরে কোনো বোমা হামলা করার? এরকম কিছু করলে ভারত যে তারপর পাকিস্তানের কি অবস্থা করবে তা তো কল্পনারও অতীত। পাকিস্তানের ক্ষমতা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন।